মুসলিমের হাদিস, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাহ, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বনি আদমদের নেতা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কবর থেকে নবীজিকে উঠাবেন। এই পৃথিবীতে যত মুমিন বান্দার কবর রয়েছে, আল্লাহ পাক সর্বপ্রথম নবীজিকে কবর থেকে উঠাবেন। ওয়া আউয়ালু শাফিন, আমার নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে আমাকে উঠানোর পরে সর্বপ্রথম আমাকে সুপারিশ করার অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। ও আউয়ালু মুশাফফিন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন সুপারিশ করার অনুমতি দিবেন, আমি আল্লাহর কাছে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার সুপারিশ কবুল আর মঞ্জুর করে নিবেন। আল্লাহু আকবার। বড় দুঃখ হয়, বড় আফসোস হয়, আজ একদল ইউটিউব মৌলবী বিশ্বনবী গুনাহগার উম্মতের জন্য শাফাআত করবেন, সুপারিশ করবেন। বিশ্বনবীর এই সুপারিশকে তারা অস্বীকার করে বলি নাউযুবিল্লাহ। এরা হচ্ছে, এদেরকে বলা হয় আহলে হাদিস। আসলে এরা আহলে হাদিস না, এরা হচ্ছে আহলে খবিস। ঠিক কিনা মুসলমান? মুসলমানদের ঈমান তাজিব তামাদ্দুম ধ্বংস করার জন্য আজ ইসলামিক খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে এরা মুসলমানদের মধ্যে, উম্মতে মুহাম্মাদির মধ্যে ডিভাইডেড করতে চায়, বিভাজন সৃষ্টি করতে চায়। আমরা এই সকল ঘন্টা মৌলবীদের থেকে, এই সকল ইউটিউব মৌলবীদের থেকে আমরা সাবধান থাকবো। সকলে বলে আমিন। এরা বিশ্বনবীর শাফাআতকে অস্বীকার করে, অথচ অসংখ্য অগণিত সহিহ হাদিস দ্বারা বিশ্বনবীর শাফাআত প্রমাণিত। সুনানে তিরমিজির আরেকটি হাদিসে এসেছে, বর্ণনাকারী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন, আল্লাহর নবীজির কাছে একবার কিছু মাংস হাদিয়া হিসাবে আনা হলো। আল্লাহু আকবার। একবার নবীজির কাছে কিছু মাংস হাদিয়া হিসাবে নিয়ে আসলেন। আজকে যারা সম্মানিত ওলামায়ে কেরাম, দিনদার ফরেজগার, আল্লাহর ওলি, বুজুর্গ, পীর সাহেব, তাদের জন্য সাধারণ মানুষ তাদেরকে মহাব্বত করে, ভালোবেসে বিভিন্ন জিনিস হাদিয়া দেয়। বিশেষ করে ভারত থেকে আগত জৈনপুর পিসাব হাসনাইন আহমদ সিদ্দিকী সাহেব সহ যে সমস্ত মেহমানেরা আমাদের ভোলাতে আগমন করেন, দীর্ঘ 3 মাস তারা থাকেন। আমরা লক্ষ্য করে দেখি বিভিন্ন মানুষেরা রোগ মুক্তির জন্য, বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তির জন্য হুজুরের কাছে বিভিন্ন জিনিস হাদিয়া হিসাবে নিয়ে যায়। এটা হচ্ছে আল্লাহর ওলিদের, ওলামায়ে কেরামদের অন্যতম একটি শান এবং মান। একবার বিশ্বনবীর কাছে কিছু মাংস হাদিয়া আনা হলো। ফার রুফিয়া ইলাইহিল জারাউ, বিশ্বনবীর কাছে ওই মাংসের রানের গোস্ত রাখা হলো, রানের গোস্ত পেশ করা হলো। ফাকানা তুজিবহু, কেননা বিশ্বনবী মাংসের ভিতরে রানের মাংসকে সবচাইতে বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ। ফানাহাসা মিনহু নাহসাতান, আল্লাহর নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের মাংস থেকে এক কামড় মাংস খেলেন। খাওয়ার পরে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন
সমস্ত মানুষের নেতা আমাকে বানিয়ে দিবেন। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, হাল তাদরুন আলেমা, তোমরা কি জানো কেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে সমস্ত মানুষের নেতা বানিয়ে দিবেন? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন কেন আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে সমস্ত বনি আদমের নেতা বানাবেন। এবার নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, এই পৃথিবীর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক যত মানুষ এই দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক একটা সময় হাসরের ময়দানে খোলা মাঠে একত্রিত করবেন। সমস্ত মানুষ একটা সময় হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। ওয়াতাদনু শামসু, আর সূর্য তাদের মাথার উপরে উঠে যাবে। অন্য একটি বর্ণনা এসেছে সূর্য তাদের মাথার 1 কিংবা 1.5 মাইল উপরে উঠে যাবে। ফায়াবলুগুন নাসু মিনাল গাম্মি ওয়াল কারবি, সূর্যের প্রচন্ড তাপে মানুষ তখন অতিষ্ঠ হয়ে যাবে। এই সূর্যের প্রখর তাপ মানুষ সহ্য করতে পারবে না। সূর্যের প্রচন্ড তাপে মানুষগুলো অতিষ্ঠ হয়ে যাবে, মানুষগুলো ঘর্মাক্ত হয়ে যাবে। হাসরের ময়দানের লোকেরা একে অপরকে তখন বলবে, ও হাসরের ময়দানের লোকেরা, আজ তোমরা কি লক্ষ্য করছো না কি মহা বিপদ, মহা কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে চাপিয়ে দিয়েছেন? সুতরাং তোমরা কি এমন কাউকে দেখছো না যিনি আল্লাহর কাছে এই কষ্টের মুক্তি থেকে তোমাদের জন্য প্রার্থনা করবেন, সুপারিশ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ কবুল আর মঞ্জুর করে নিবেন। আল্লাহু আকবার। হাসরের ময়দানের লোকেরা বলা বলি করবে, ও হাসরের ময়দানের লোকেরা, আজ তোমরা যে কষ্টের মধ্যে রয়েছো, এই কষ্ট থেকে মুক্তির জন্য এমন কাউকে কি তোমরা দেখছো না যিনি তোমাদের এই কষ্ট মুক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আর আল্লাহ পাক তার সুপারিশ কবুল আর মঞ্জুর করে নেবেন। হাসরের ময়দানের লোকেরা তখন দলবদ্ধ হয়। ফায়াতুন আদম, আল্লাহর প্রথম পয়গম্বর, প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ফায়াকুলুনা লাহুম, আদম নবীর কাছে যাওয়ার পর আদম নবীকে লক্ষ্য করে হাসরের ময়দানের লোকেরা বলবে, ইয়া আবাল বাশার, হে আবুল বাশার, আনতা নবিউল্লাহ, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর। খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম নবীকে নিজ হাতে সৃষ্টি করেছেন। অনাফাখা রূহুহু ফি জাসাদি, এবং আল্লাহ তাআলা তার রূহ মুবারক আদম নবীর ভিতরে সঞ্চার করে দিলেন। ফলে আদম নবী জীবন্ত একটি মানুষে পরিণত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইশফালানা ইলা রাব্বিনা, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। আলা তারা মা কদ বালাগানা, আপনি কি দেখছেন না আজ আমরা কি যন্ত্রণার মধ্যে রয়েছি, আজ আমরা কি কষ্টের মধ্যে রয়েছি। আলা তারা মা নাহনু ফিহি, আল্লাহ নবীজি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আপনি নবী, আপনি যখন আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ পাক আপনার সুপারিশ কবুল আর মঞ্জুর করে নিবেন। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানের লোকদেরকে ডাক দিয়া বলবে, ও হাসরের ময়দানের লোকেরা, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক দুনিয়া আমাকে একটি নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, ইয়া
آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكون من الظالمين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বলবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এবং আপনার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে পরম শান্তিতে বসবাস করেন এবং জান্নাতে যেই নিয়ামত, যেই রিজিক আছে আপনারা তাই ভক্ষণ করেন, কোনো সমস্যা নাই, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনারা ভক্ষণ করেন। তবে জান্নাতে একটি বৃক্ষ রয়েছে, মুফাসসিরিনে কেরাম সেটাকে বড়ই বৃক্ষ বলেছেন, আবার কেউ কেউ সেটাকে গম বৃক্ষ বলেছেন, যেটা বেদে এবং নেহা কিতাবের ভিতরে হযরতে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন। যাই হোক না কেন, বলেছেন আদম নবী আপনি এই গম বৃক্ষ বা কুল বৃক্ষ খাবেন না, বাকি সব খাবার আমি আল্লাহ জান্নাতে আপনার জন্য মুক্ত করে দিলাম। শয়তানের ইস্তেহাদি ভুল করার কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের সেই ফল খেয়ে ফেললেন, যার কারণে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানের লোকদেরকে বলবে, ও হাসরের ময়দানের লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় জান্নাতে আমাকে একটি নির্দেশ দিয়েছেন, আমি আল্লাহর সে আদেশ মান্য করতে পারি নাই, এই জন্য আজ হাসরের ময়দানে নফসি নফসি নফসি, আজ আমি হাসরের ময়দানে নিজেকে নিয়ে নিজে বড় ব্যস্ত আছি, আজ আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আল্লাহু আকবার। নবীরা পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। আদম নবী বলবেন, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য নবীর কাছে চলে যাও। ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা নূহ নবীর কাছে চলে যাও। হাসরের ময়দানের লোকেরা দলবদ্ধ হয়ে নূহ নবীর কাছে চলে যাবে। যাওয়ার পরে নূহ নবীকে বলবে, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আনতা আউয়ালুর রাসূল, আপনি হচ্ছেন সর্বপ্রথম রাসূল। সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ পাক আপনাকে চিরকৃতজ্ঞ বান্দা উপাধি দিয়েছেন। সুতরাং আল্লাহর কাছে আমাদের জন্য ইসফালানা ইলা রব্বিনা, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আলা তারা মা কদ বালাগানা, আপনি কি দেখছেন না আজ আমরা হাসরের ময়দানে কি কঠিন যন্ত্রণার মধ্যে রয়েছি, কষ্টের মধ্যে রয়েছি। আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কষ্টকে দূর করে দেয়। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানের লোকদেরকে ডাক দিয়া বলবেন, ও হাসরের ময়দানের লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমাকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আর আমাকে বলেছেন, আমার নবী এই দোয়াটি আপনি আমার কওমকে, আপনি আপনার কওমকে শিক্ষা দিবেন। কিন্তু আমি আমার কওমকে ওই দোয়াটি শিক্ষা দেই নাই, বরং কওমের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে দোয়া করেছি। এই জন্য আজ নাফসি নাফসি নাফসি, আমি নিজেকে নিজে আল্লাহর কাছে ব্যস্ত আছি, আমি নিজেকে নিয়ে নিজে বড় টেনশনে আছি। আমি আজ হাসরের ময়দানে তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। ইযহাবু ইলা গায়রি, তোমরা বরং অন্য নবীর কাছে চলে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা বরং ইব্রাহিম নবীর কাছে চলে যাও। হাসরের ময়দানের লোকেরা ইব্রাহিম নবীর কাছে যাবে আর একই কথা বলবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য নবীদের মতো বলবেন, ও হাসরের ময়দানের লোকেরা, আজ আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে নিয়ে নিজে ব্যস্ত আছি। আল্লাহ পাক মিথ্যা কথা বলা জঘন্য অপরাধ বলেছেন। মিথ্যা কথা বলা সমস্ত পাপের মূল বলেছেন।
কিন্তু দুনিয়ায় আমি 3 জায়গায় মিথ্যা কথা বলেছি, এই জন্য আজ হাসরের ময়দানে আমি নিজেকে নিয়ে নিজে বড় ব্যস্ত আছি। আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, তোমরা বরং অন্য নবীর কাছে চলে যাও। ইযহাবু ইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা বরং আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও। হাসরের ময়দানের লোকেরা তখন চলে যাবে ঈসা নবীর কাছে, একই কথা বলবে। দীর্ঘ হাদিস সংক্ষেপে বলছি। ঈসা রূহুল্লাহ তখন হাসরের ময়দানের লোকদের জন্য সুপারিশ করবেন না, বলবেন তোমরা বরং অন্য নবীর কাছে চলে যাও। ইযহাবু ইলা মূসা, তোমরা বরং মুসা নবীর কাছে চলে যাও। হাসরের ময়দানের লোকেরা মুসা নবীর কাছে চলে যাবেন আর গিয়ে বলবেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে অনেক মর্যাদা দান করেছেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ পাক আপনার সাথে সরাসরি কথা বলেছেন। সুতরাং ইসফালানা ইলা রব্বিনা, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। আল্লাহ তারা মা কদ বালাগানা, আল্লাহ তারা মা নাহনু ফিহি, আপনি কি দেখছেন না আজ আমরা কি যন্ত্রণার মধ্যে রয়েছি, কি কষ্টের মধ্যে রয়েছি। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ একই কথা বলবেন, আমি আজ তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। দুনিয়াতে আমি বনি ইসরাইলের এক কিপ্তিকে আল্লাহর অর্ডার ব্যতীত, পারমিশন ব্যতীত থাপ্পড় মেরেছি, এক থাপ্পড়ে সে দুনিয়ার জীবন থেকে অতিবাহিত হয়ে চলে গিয়েছে। এই জন্য আজ নফসি নফসি নফসি, আমি আজ নিজেকে নিয়ে নিজে বড় ব্যস্ত আছি, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে কোনো সুপারিশ করতে পারবো না। তবে আমি তোমাদেরকে একজন নবীর সন্ধান দিচ্ছি। ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা চলে যাও আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানের লোকেরা চলে আসবেন বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবীর কাছে আসার পরে বিশ্ব নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা খাতামুন নবিয়্যিন, আপনি সর্বশেষ নবী, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওগো নবীজি, আজ হাসরের ময়দানে আমরা বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছি, যন্ত্রণার মধ্যে পড়ে গিয়েছি। সূর্যের প্রখর তাপ আমাদের আর সহ্য হচ্ছে না। সূর্যের প্রচন্ড তাপে আজ আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষের পাপ অনুযায়ী ওই সূর্যের তাপে মানুষের ঘাম কারো হাঁটু পর্যন্ত পৌঁছে যাবে, কারো ঘাম কোমর পর্যন্ত পৌঁছে যাবে, কারো ঘাম গলা বরাবর পৌঁছে যাবে, কারো সূর্যের প্রখর তাপে কারো ঘাম নাক বরাবর হাসরের ময়দানে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। ওগো নবীজি, ইন্নাল্লাহা ক্বাদ গুফিরা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বের এবং পরের যত গুনাহ রয়েছে আল্লাহ পাক সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। সুতরাং আল্লাহর নবী আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দেয়। এই কঠিন বিপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিয়ে দেয়। আমার নবীজি, দয়াল নবীজি, আমার নবীজি এই পৃথিবীতে কারো কষ্ট সহ্য করতে পারতেন না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে মায়ার নবীজি, রহমতের নবী করে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমতের নবী করে গোটা বিশ্ববাসীর জন্য রহমতের নবী করে আমি আমার হাবিবকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। নবীজি হচ্ছেন রহমতের নবী। নবীজি শুধু
আমাদের উম্মতের জন্য রহমত ছিলেন না, গোটা কুল কায়নাত পশু পাখি মাখলুকাতের জন্য আমার নবীজি রহমত ছিলেন। প্রিয় উপস্থিতি, হাসরের ময়দানের লোকেরা নবীর কাছে যখন সুপারিশ চাইবে, নবীজি তখন তাদের প্রতি মায়া লেগে যাবে। নবীজি চলে যাবেন আল্লাহর দরবারে, আল্লাহর আরশের নিচে কুদরতি পায়ে বিশ্ব নবী সিজদায় পড়ে যাবেন। বিশ্ব নবী আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি কেমন কিছু বাক্য শিখিয়ে দিবেন, যেই বাক্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আর শিখান নাই। এই বাক্যগুলি দ্বারা নবীজি আল্লাহর প্রশংসা আদায় করবে। আল্লাহ পাক যতক্ষণ নবীজিকে সিজদায় রাখার ইচ্ছা করবেন, ততক্ষণ পর্যন্ত আমার নবীজি সিজদারত থাকবেন। আল্লাহ পাক আমার নবীজিকে সিজদারত থেকে ডাক দিবেন, ও আমার হাবিব ইরফা রাসাক, আমার হাবিব, আমার বন্ধু, আপনি আপনার মাথা উঠান। ও নবীজি, আরশের নিচে আপনি সিজদায় পড়েছেন, আমি আল্লাহর সহ্য হচ্ছে না। ও নবীজি, আরশ থেকে আমার কুদরতি পা থেকে আপনি আপনার মাথাটা উঠান। সুবহানাল্লাহ, আপনি আপনার মাথা উঠান। আর আল্লাহ পাক নবীজিকে পাওয়ার দিলেন, কুল, হে নবী, আজ আপনি বলুন, ইউসমা, আপনি আজকে যা বলবেন আমি আল্লাহ শুনবো। সাল, আপনি আমাকে প্রশ্ন করেন, আপনি আমার কাছে চান, তু তহু, আমি আজ আপনাকে দান করব। সুবহানাল্লাহ। ইশফা, আপনি সুপারিশ করুন। তুশাপ্পা, আজ আপনার সুপারিশ কবুল আর মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা যখন আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন না, সুপারিশ করবেন না, তখন আল্লাহ পাক আমার নবীজিকে এমন সুপ্রিম পাওয়ার দিবেন। আল্লাহ বলবেন, নবীজি কুল, আপনি বলুন, আজ আপনি যা বলবেন আমি আল্লাহ পাক আজ শুনবো। সুবহানাল্লাহ। আজ আপনি যা চাইবেন, তু তাহু, আমি আল্লাহ আপনাকে আজ সব দান করব। আজ আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল আর মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ার, এই ক্ষমতা যখন দান করবেন, আমার নবীজি আল্লাহর কাছে এই ফরিয়াদ করবেন, ও রাব্বুল আলামিন, আপনার একদল বান্দা আজ হাসরের ময়দানে সূর্যের প্রখর তাপে কষ্ট পাচ্ছে। সূর্যের প্রখর তাপে তাদের ঘাম বেয়ে মাথার কারো ঘাম বেয়ে কারো হাঁটু পর্যন্ত পৌঁছে গিয়েছে, কোমর পর্যন্ত পৌঁছে গিয়েছে। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমি হাসরের ময়দানে আপনার কাছে সুপারিশ করছি, আপনি গুনাহগার উম্মত গুলাকে আর কষ্ট না দিয়ে গুনাহগার উম্মতকে আপনি জান্নাত নসিব করে দেন। সুবহানাল্লাহ। নবীজি যখন আল্লাহর কাছে এই ফরিয়াদ করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে একটা লিমিট দিবেন, ও নবীজি, এমন সংখ্যক বান্দাকে আপনি আজ সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যান। আল্লাহু আকবার। একটা লিমিটেশন দিবেন, নবীজি, এমন সংখ্যক লোকের ব্যাপারে আপনি সুপারিশ করুন, তাদেরকে আমি টেনে টেনে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি সুপারিশ করবেন, একদল গুনাহগার বান্দাকে টেনে টেনে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন। নবীজি সুপারিশ করে রওনা করবেন, পথিমধ্যে আবার আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দেখা হওয়া মাত্র তিনি আবার আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক নবীজিকে সিজদায় রাখার ইচ্ছা করবেন, ততক্ষণ পর্যন্ত সিজদায় রাখবেন। তারপরে বলবেন, ইরফা রাসাক ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, হে আমার হাবিব, আপনি মাথা উঠান। কুল ইউসমা, আপনি আমাকে বলুন, আজ আপনি যা বলবেন আমি শুনবো। সাল, আপনি আমার কাছে চান, তু তহু, আমি আপনাকে দান করব। আপনি সুপারিশ করেন, আমি সুপারিশ মঞ্জুর করে নেব। আবার নবীজি গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন।
আবার নবীজিকে একটা লিমিট দেওয়া হবে, ওগো নবীজি এমন সংখ্যক গুনাহগার বান্দাকে আপনার উম্মতকে সুপারিশ করুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে টেনে টেনে তাদেরকে জান্নাত নসিব করে দেব। সুবহানাল্লাহ। আবার নবীজি চলে যাবেন, সুপারিশ করেন, আবার আল্লাহর সাথে আমার নবীজির দেখা হয়ে যাবে। আল্লাহকে দেখা মাত্র আমার নবীজি আল্লাহর কুদরতি পা মুবারকে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ নবীজিকে সিজদায় রাখার ইচ্ছা করবেন, আমার নবীজি ততক্ষণ সিজদায় থাকবেন। আল্লাহ পাক নবীজিকে ডাক দেয়া বলবেন, হাবিব, ও আমার হাবিব, ইরফা রাসাক, আপনি মাথা উঠান আর আমার কাছে সুপারিশ করেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ আপনি যে সুপারিশ করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সুপারিশ কবুল আর মঞ্জুর করে নেব। আমার নবীজি তৃতীয়বারের মতো গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহ কি বলবেন, ওগো মালিক, ওগো মালিক, আমার গুনাহগার উম্মত আজ জাহান্নামের মধ্যে জ্বলছে, আমি আপনার কাছে সুপারিশ করছি আমার গুনাহগার উম্মত গুলাকে জাহান্নাম থেকে আপনি আজ জান্নাত নসিব করে দেন, জান্নাত দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে একটা লিমিট দিবেন, ও নবীজি এমন সংখ্যক গুনাহগার বান্দার ব্যাপারে আপনি সুপারিশ করেন, আপনি যদি সুপারিশ করেন আমি তাদেরকে জাহান্নাম থেকে টেনে টেনে আল্লাহর আমি আমার জান্নাত তাদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে টেনে টেনে আমি তাদেরকে জান্নাত দান করে দেব। সর্বশেষ আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর যেই বান্দাবান্দি, আল্লাহর যেই বান্দাবান্দি, আমার যেই গুনাহগার উম্মত দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজিনু শাইর, আর আল্লাহর ওই বান্দার অন্তরে গমের ওজন পরিমাণ ঈমান থাকবে, ইউখরাজু মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর যে বান্দা বান্দি কালেমার সাক্ষ্য দেবে, ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজিনু শাইর, গমের ওজন পরিমাণ তার অন্তরে যদি ঈমান থাকে, আল্লাহ পাক এই বান্দাকে কিয়ামতের দিন জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি আবার বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার যে উম্মত এই কালেমার সাক্ষ্য দেবে, এই কালেমা বলবে, ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজিনুল বুররা, এবং তার অন্তরে আটা পরিমাণ ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি তাদের জন্য সুপারিশ করে জাহান্নাম থেকে টেনে টেনে আমি বিশ্বনবী তাদেরকে জান্নাতে দাখিল করিয়ে দেব। সুবহানাল্লাহ। নবীজি সর্বশেষ বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজিনু যাররা, যার অন্তরে যে কালেমার সাক্ষ্য দেবে এবং তার অন্তরে যদি জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ ঈমান থাকে, আল্লাহ পাক কিয়ামতের দিন নবীজি তাদের জন্য সুপারিশ করে জাহান্নাম থেকে তাদেরকে বের করে জান্নাতে দাখিল করিয়ে দেবেন। সুবহানাল্লাহ।